এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। সবসময় মুখ বুঝে রয়েছে, সেখানে কি এক্সপেক্ট করা যায়? বাচ্চাদের তাই করবে, বাচ্চারা আরো 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 কিছু অন্য কিছু করবে, সেটা ভাবার কোনো কারণ নেই। তো সিচুয়েশন যখন খারাপ, আমার মনে হয় খারাপ বলে কিছু হতে পারে না। এখনো কলেজ থেকে আমি মাসে একবার তো যাই, ভিড়ে দাঁড়াবার জায়গা নেই, খাবার জন্য নয় কিন্তু বই কেনার জন্য। অনলাইন বই কিনে আমার বহু বন্ধু বান্ধব কলেজ থেকে আসা করতে যাই, বুক সেলার্স অর পাবলিশার্স, এবং তাদের থেকে যে ফিডব্যাক পাই যে অসংখ্য বই বিক্রি হচ্ছে, এই অসংখ্য বই নিয়ে পড়ছে, এবং আমি ওখানে একটা পার্টিকুলার বুক স্টোরে বসে থাকি 2-3 ঘন্টা। আমার বন্ধু সেই বুক স্টোর চালায়, তো সেখানে গিয়ে আমি দেখেছি অনেক কিশোরীরা আসছে, বইয়ের কথা জিজ্ঞেস করছে, এবং এমন এমন বইয়ের কথা তারা বলছে যারা কন্টেম্পোরারি রাইটার্স বা বেঙ্গলি কন্টেম্পোরারি রাইটার্স, যারা অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য লেখে। ফেলুদা ওয়াজ রিটেন কিপিং ইন মাইন্ড এই জেনারেশনটা, এবং সেই কারণে কিন্তু ফেলুদার গল্পে, ফেলুদার অন্যান্য চরিত্রের মধ্যে আমরা কোট আনকোট সেই কমপ্লেক্সিটিজ দেখতে পাই না, যেটা কিনা আমরা বলতে পারি, আবার বলছি কোট আনকোট অ্যাডাল্ট চিন্তা ভাবনায় গিয়ে সেটা হয়তো বেশি অ্যাপিল করবে। কিন্তু আমাদের ছোটবেলাটা ফেলুদা, আমাকে এখনো যখন জিজ্ঞাসা করেন আমি বলেছি হ্যাঁ, আমি ক্লাস 3-তে প্রথম ফেলুদা পড়তে আরম্ভ করি, এবং সেইখান থেকেই মজা পেতে আরম্ভ করি। এবং যখন আমরা দেখি সিনেমাও বানিয়েছিলেন, এবং স্বয়ং সত্যজিৎ রায়ের মতো একজন মানুষ বানিয়েছিলেন, এটা খুব কম হয় যে যার লেখা তিনি ছবি বানাচ্ছেন এবং তিনি আর কেউ নন, না আলটিমেট জিনিয়াস সত্যজিৎ রায়। আমরা যদি দেখি সোনার কেল্লা বা জয়বাবা ফিল্মনাথ, দুটো গল্পই কিন্তু উনি ওনার মতো করে সিনেমার অ্যাডাপ্টেশন করেছিলেন, যেটা সুদেশ এক্ষুনি বললো। আমরা পরবর্তীকালে যেই সাহিত্য নির্ভর কাজ করেছি, সেটা ব্যোমকেশ হতে পারে, অন্যান্য গল্প হতে পারে, অনেকে অনেক সময় ভাবেন এটা তো গল্পের ছিল না, এটা তো গল্পের ছিল না, উনি স্বয়ং নিজেই সেটা করে গেছেন, দুটো আলাদা মাধ্যম। বাট কি হয়, এই ফেলুদার ফলে কি হলো, এখানে আরো অনেক বেশি মানুষকে আমরা, মানে আরো ছোটদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারলাম। এবার আমি 2017-18 সালে, একটু আগে আমার কথা ছিল পারমিতার সঙ্গে, 2017-18 সালে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি আমরা শুরু করলাম, ধ্রুব বন্দ্যোপাধ্যায় লেখা, যার কিন্তু কোনো সাহিত্যের ব্যাকগ্রাউন্ড ছিল না, সোনাদা, প্রফেসর সুমন ঘোষে। এবার টু বি ভেরি অনেস্ট, যখন প্রথমবার আমি স্ক্রিপ্টটা শুনি, কি কোনো কোয়েশ্চেন নেই তো? হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকুন। ভালো এডুকেশনের জন্য শিক্ষা ব্যবস্থার এরকম একটা জায়গা তৈরি হচ্ছে, তোমার বার্তাটা কি? না, জৈন ফিউচারিস্টিক একাডেমিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ওরা, যেহেতু ওদের নামের মধ্যেই দেখুন ফিউচারটা তো আছে, এবং ওরা ছোটদের নিয়েই তো কাজ করছে ওদের এই স্কুলে, এবং সেখানে এই সময়কার যারা এখানে আছে, শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও অনেক, এবং সেটা আমরা তো ছোটো থেকেই দেখে এসেছি যে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও অনেক কিছু আমাদের শিখতে হয়, জানতে হয়। এবং সেখানে এরকম একটা অনুষ্ঠানে যে আইডিয়াসগুলো এক্সচেঞ্জেস হলো, সেটা যদি কোনোভাবে ছোটদের কাজে লাগে, ছোটদের মতো করে, তাহলে সেটাই সব থেকে বড় পাওয়া হবে। এবং আমি সবসময় বলেছি যে ইউথ বা ইয়াং মাইন্ডস, সেটা ইমপ্রেশনেবল মাইন্ড ওদের, তো ওদের কাছে আরও বেশি করে আমাদের পৌঁছানো দরকার, এবং ওরা কী চাইছে সেটা আমাদের আরও বেশি করে জানা দরকার। সো আই উইশ দেম অল দ্য বেস্ট। যারা ছোটরা আছে ওরা বড় হোক, আনন্দ করুক, ভালো থাকুক, এবং তার সঙ্গে সঙ্গে যেটুকু শেখার সেগুলো শিখেও না। থ্যাংক ইউ। I know this one. What else do I know? আমি ছুঁয়ে বসিনি তোমার, ও বিদেশে তুমি থাকো সিন্ধু পারে, ও বিদেশে। Hello. Yeah, this is. I know quite a lot about the song, but I won't go on with my bad singing voice. This is not something I'm good at. No, it's not bad singing voice. Oh, Baba. Your really melodious, your voice is really melodious. This is very sweet. This is very sweet. I think Bengali, from a foreign, Vidishini, it's very sweet. The pronunciation's not always perfect, but I
I'm trying. She does a good job. Thank you so much. Thank you. All the best wishes for being a chess teacher. Thank you. Thank you so much. Thank you. আরে ঠেলে ঠেলে দাও You okay? হ্যাঁ একদম No. That's mine. Thank you. হ্যাঁ ফেলে দাও আমার লিস্ট তুমি ভাপাচ্ছ Thank you so much. Thank you so much.